প্রিয় যশোরবাসী, প্রিয় মনিরামপুরবাসী, আমাদের মনিরামপুরে রাত দিন 24 ঘন্টার ভিতরে মাত্র 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে। এই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ক্ষতি এক, ইরি ধান। এই ইরি ধান ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে। পানির অভাবে ঠিকভাবে ধান ফুলতে পারছে না, ধানের কোনো পুষ্টিতা থাকবে না, সব কিছু মিলাই আমরা ব্যাপক ক্ষতির মুখে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা যশোর জেলা মনিরামপুর থানা রহিতা ইউনিয়ন, অর্থাৎ এমপি সাহেবের নিজের ওয়ার্ড, অ্যাডভোকেট গাজী ইনামুল হক সাহেবের ওয়ার্ড এটি। সেই ওয়ার্ডে বিদ্যুতের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, একটু বাতাস হলে বিদ্যুৎ আর পাওয়া যায় না, একটু বর্ষা হলে বিদ্যুৎ আর পাওয়া যায় না। জানি না কিসের জন্য তারা বন্ধ করে রাখে। সব থেকে বঞ্চিত আছে আমরা বিদ্যুতের থেকে। বিশেষ করে এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে, বিদ্যুতের লাইন চলে গেলে মনে হয় যে আর ফিরে আসবে না। আমরা সব কিছু মিলাই আমরা ব্যাপক আকারে বঞ্চিত। ওই যে ট্রান্সমিটার দেখছেন, ট্রান্সমিটার আছে, বিদ্যুৎ নাই। এই যে ডিপটা দেখছেন, এই ডিপের আয়ত্তে 500 বিঘে মিনিমাম ধানের জমি আছে। সেই 500 বিঘে ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জানি না আসলে যদি আর 2-10 দিন বিদ্যুৎ এমন করে হয়তো অনেকের ফসল নষ্ট হয়ে যাবে। যাক, আল্লাহ মাফ করুক, চাই যে ফসল হোক। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তা এমন একটা অবস্থা হয়ে গেছে যে আসলে মাছে ভাতে হয়তো ভাতে আর থাকবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার ফসল কী হবে? আর ভিডিওটি শেয়ার করে